নামাজের সাথে খেলতামাশা করে, আসমানের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়। ইমাম পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর সে চিন্তা করে ব্যবসায় কয় টাকা লাভ করলাম। ইমাম পড়ে আর রহমানির রহিম, আর সে চিন্তা করে আজকে বাইরে গিয়ে কোথায় যাব। মসজিদে নামাজে কোনো মনোযোগ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা হলো সাহুদ, তারা হলো অমনোযোগী, তারা হলো উদাসীন। তারা নামাজ পড়ে, সালাত আদায় করে, কিন্তু অমনোযোগী। সালাতে তাদের কোনো প্রকার জিকির আজগার তাসবিহ তাহলিল সম্পর্কে কোনো জ্ঞান নাই। সালাতে আল্লাহু আকবার থেকে সালাম ফেরানোর আগ পর্যন্ত তারা এগুলাকে দোয়া মনে করে না, জিকির আজগার মনে করে না, তাসবিহ তাহলিল মনে করে না। নামাজে তাদের কোনো প্রশান্তি নাই। কথা কি বুঝতে পেরেছেন? কারণ কি জানেন? কারণ আমরা সালাতের এ টু জেড কিচ্ছু বুঝি না। সালাতের এ টু জেড আমরা কিচ্ছু বুঝি না। আমি একটু বুঝার স্বার্থে, বক্তব্য বুঝার স্বার্থে আপনাদেরকে প্রশ্ন করব, কষ্ট পাবেন আপনারা? আচ্ছা, আপনারা সালাতে রুকুতে গিয়ে কি পড়েন? সুবহান রাব্বিয়াল আলা। আর সাজদায় গিয়ে কি পড়েন? রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, আর সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল। আচ্ছা, এবার ঠিক আছে। তাহলে এই রুকুতে গিয়ে যে সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করেন আর সাজদায় গিয়ে যে সুবহান রাব্বিয়াল আলা পাঠ করেন, আমি একজনকে জিজ্ঞাসা করব, আপনারা একটু হাত উঠাবেন যে এটার অর্থ কয়জন জানেন? দেখেন মুরব্বী উত্তর দিয়ে দিল, কিন্তু কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু অনেকেই জানে, কিন্তু অনেকে হয়তো লজ্জা পায় বলতে, কিন্তু অধিকাংশ অনেকেই জানে না, তাই না? তাহলে আপনি যে আল্লাহু আকবার থেকে সালাম ফেরানোর আগ পর্যন্ত নামাজের মধ্যে কি পড়লেন আপনি কিছুই বুঝতে পারলেন না, তাহলে কি আপনি সালাতের মাধ্যমে সাকিনা পাবেন? আপনি কি নামাজের মাধ্যমে প্রশান্তি পাবেন? পাবেন না। কেন পাবেন না? আপনি নামাজে কি বলতেছেন আপনার রবের সাথে, আপনি তো এটাই জানেন না। আপনার আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়েন সালাতের মধ্যে, এই তিনটার অর্থ কয়জন জানেন? দেখেন, তাহলে 50 বছর যাবত আপনারা সালাত আদায় করতেছেন, তাহলে এই সালাতের মধ্যে আপনি কি সফলতা পাবেন? অথচ যখন আপনি সালাতে সূরা ফাতিহা পাঠ করেন, যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথার জবাব দেয়। জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আপনি কি কখনো ফিল করেছেন যে আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে? কখন আপনি এটা উপলব্ধি করেছেন যে আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে? যদি আপনি এটা ফিল না করেন, উপলব্ধি না করেন, তাহলে আপনি সালাতের মাধ্যমে রবের নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত কিভাবে হবেন? এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করা যায়, দোয়া কবুলের জায়গা। সালাতে তাকবীরে তাহরিমার পরে দোয়া করা যায়, রুকুতে যাওয়ার আগে দোয়া করা যায়, রুকুতে গিয়ে নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করা যায়, রুকু থেকে উঠে নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করা যায়। সাজদায় গিয়ে পুরাটাই দোয়া করারই জায়গা, আল্লাহর সাথে কথা বলার জায়গা, আল্লাহর কাছে চাওয়ারই জায়গা। সাজদায় আল্লাহর সাথে কথা বলতে হয়। সাজদায় আল্লাহর সাথে আপনি কথা বলতে পারলেন না, অথচ পুরা সাজদাটা আল্লাহর সাথে কথা বলার জায়গা। মনের যত ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আছে, এখানে দোয়া করলে দোয়া কবুল হয়। দুই সাজদার মাঝখানে দোয়া করতে হয়, এটা দোয়া করার জায়গা, দোয়া কবুলের জায়গা। আপনি আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠ করবেন সালাম ফেরানোর আগে, লম্বা সময় মনের যত ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আছে সব বলার জায়গা, দোয়া করারই জায়গা। কিন্তু আপনি এতগুলো জায়গায় দোয়া করলেন না, দোয়া করার প্রয়োজনীয়তা অনুভব করলেন না। আমার কথা কি বুঝতে পারতেছেন? কিন্তু দুঃখজনক হলো সত্য যে নামাজের মধ্যে দোয়া করা দরকার, সেখানে আপনি দোয়া করলেন না। নামাজ শেষ করে আল্লাহুম্মা আমিন দোয়া না করলে আপনার শান্তি লাগে না। কথা কি বুঝতে পেরেছেন? দোয়া করার জায়গা কোথায় ছিল? সালাতের ভিতরে। কিন্তু আপনি একটা পার্টিও দোয়া করতে পারলেন না, একটা অংশ আপনি দোয়া করার প্রয়োজনীয়তা ফিল করলেন না। নামাজ শেষ করে আপনার বাংলায় দোয়া করা লাগে, এই জন্য রাগ করলেন। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং দোয়া করার জায়গা সালাতের ভিতরে। মাইয়াতের জন্য দোয়া করার জায়গা কোথায়? কোথায়? জানাজার সালাতে। কিন্তু আমাদের সমাজে জানাজার সালাত হয় 30 সেকেন্ডে, আর লাশ কবরে রাখার পরে 30 মিনিটের দোয়া। অথচ জানাজার সালাত দোয়া দিয়ে লম্বা করা দরকার ছিল। কিরাত এবং কিরাতের পরে দুরুদ, দুরুদের পরে জানাজার নির্দিষ্ট দোয়া, লম্বা দোয়া করবে মাইয়াতের জন্য। কিন্তু জানাজার সালাত পড়ে 30 সেকেন্ডে, ইমামও কি পড়ে জানে না, মুসাল্লিও কি পড়ে জানে না। লাশ যখন কবরে রাখে তখন ত্যাগ বেদাতি দোয়া পড়ে, আর লাশ কবরে রাখার পরে 30 মিনিটের লম্বা মোনাজাত করে, তাই না?
কথা কি বুঝতে পেরেছেন? আমার বাস্তবতা বলি নাই? সুতরাং এটা হলো আমাদের চিন্তার ভুল, এটা হলো আমাদের শিখার ভুল, এটা হলো আমাদের জানার ভুল। অথচ দোয়া করতে হবে জানাজার সালাতে, কিন্তু জানাজার সালাতে দোয়া করা হয় না আমাদের সমাজে। দোয়া করা হয় লাশ কবরে রাখার পরে। লাশ কবরে রাখার পরে দোয়া করা যায়, একাকি দোয়া করেন। কবর জিয়ারতের দোয়া যেটা আছে এটাও ভুল আমাদের সমাজে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এটা কোনো দোয়া না। কথা কি বুঝতে পেরেছেন? লাশের জন্য, মাইয়াতের জন্য কবরে রাখার পরে দোয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা হলো লাশ কবরে রাখার পরে আপনি কবর জিয়ারত যখন করবেন তার দোয়া। কিন্তু আমাদের সমাজে শর্টকাট দোয়া মেরে দেওয়া হয়েছে, এটাও বেদাআতি পদ্ধতি। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, সাহাবা একরাম করে নাই, নেকির উদ্দেশ্যে আমরা বানিয়ে নিয়েছি। এজন্য যেটা ইসলামে নাই, শরীয়তে নাই, সেটা থেকে বিরত থাকতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে মাইয়াতের জন্য দোয়া করতে হবে কোথায়? সালাতের ভিতরে। আমরা সালাতের বাইরে দোয়া করাকে বেশি গ্রহণযোগ্যতা মনে করি। আর এমন ট্র্যাডিশন হয়েছে, যার বাবা মারা গিয়েছে তার চোখে পানি নাই, ইমাম সাহেবের চোখ দিয়ে পানি গল 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 করে পড়ে, তাই না? প্রিয় বন্ধুরা আমার, পুরোটাই সিস্টেম ভুল আমাদের সমাজের। এই সিস্টেমকে পরিবর্তন করতে হবে।